সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় চলতেই থাকে। এক সেকেন্ড পৃথিবীর কোনো প্রেক্ষাপটে, পৃথিবীর যত বড় ভূমিকম্প হোক, একটি সেকেন্ড পৃথিবীতে থেমে যায় না। এ কি আশ্চর্য জীবন! পৃথিবীর কত কিছুই, কত উত্থান হয়, পতন হয়, কত কিছু স্থির হয়ে যায়, কিন্তু সময় স্থির হয় না, এক সেকেন্ডের জন্য থামে না। সে চিরবহমান, সে চলতেই থাকে। এই জন্য আমরা যদি এই ছোট্ট কথাটা বুঝি বাবা, যে আমার সময়ের কদর করা উচিত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহই রাত এবং দিন পরিবর্তন করেন। আল্লাহ তাআলা বলছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ বলেন, নিশ্চয়ই 12 মাস, এই যে বছরে 12টি মাস, এটা আমি আল্লাহ তাআলার নির্ধারণ করা। তাহলে 12 মাসের একটা বছর আল্লাহর নির্ধারণ করা, মাস আল্লাহর নির্ধারণ করা, সপ্তাহ আল্লাহর নির্ধারণ করা। এই সময়ের ব্যাপারে, এই মাস, বছর, দিন, ঘন্টার ব্যাপারে আল্লাহ তাআলা অকাট্যভাবে একটা চূড়ান্ত কথা বলে দিছে এই আয়াতে, যে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলে, বান্দা, আমার দেওয়া এই সময়গুলোতে, এই মাসগুলোতে, এই বছরগুলোতে তুমি নিজের উপরে জুলুম করো না, নিজের উপরে জুলুম করো না বান্দা। এই সময় আর ফিরবে না, এই রাত আর আসবে না, এই দিন আর আসবে না, তুমি জুলুম করো না। এখন জুলুম করা মানে কি? জুলুম করা মানে হলো গুনাহ করা, ছোট বড় প্রতিটা গুনাহ জুলুম। আমরা স্বাভাবিকভাবে জুলুম বুঝি, কেউ কারো প্রাপ্য যদি ঠকায়, তাইলে স্বাভাবিকভাবে ওরফ ব্যাপক প্রচলন হইল এটারে কেবল কয় জুলুম। সে জুলুম করছে, মানে তার প্রাপ্য যত অত দেয় নাই আর কি। জমি হোক, টাকা হোক, সম্পদ হোক, বিটা হোক, হ্যাঁ বিচার হোক, যেটাই হোক, ন্যায্যটা দেয় নাই, এই জন্য বলে কি করছে? জুলুম করছে। অথবা কেউ যদি কাউরে আঘাত করে, মারে, ধরে, হত্যা করে, এরকম কোনো কিছু করে, তো বলে যে সে তার উপরে কি করছে? জুলুম করতে, জালেম, এরকম। কিন্তু মূলত অর্থ হইল প্রতিটা গুনাহ জুলুম, প্রত্যেকটি ছোট্ট গুনাহ, বড় গুনাহ, এটাই জুলুম, এটাই জুলুম। প্রত্যেক পাপী জালেম, আমিও আপনিও, প্রত্যেক পাপী জালেম। বাকি জালেমের মধ্যে স্তর আছে, কম বেশি আছে, প্রতিটা গুনাহই একটা একটা জুলুম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমার দেওয়া মাস, বছর, সময়, এর মধ্যে তোমরা জুলুম করো না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজের উপরে জুলুম করো না, অর্থাৎ গুনাহ করো না। এই গুনাহ করে করে তোমার রাত কিন্তু ফুরায়া যাবে, দিন ফুরায়া যাবে, একদিন হায়াত শেষ হয়ে যাবে, একদিন কবরেই পৌঁছে যাবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, একদিন কবরস্থানে পৌঁছে যাবা। কাল্লা সাউফা তা'লামুন, সেদিন তুমি বুঝতে পারবা যে তোমার নাফরমানির শাস্তি কি। এই নারী, এই ছবি, এই নাচ, এই গান, এই অশ্লীল দৃশ্য, এই সুদ, এই ঘুষ, এই মিথ্যা, চুরি, ডাকাতি, এই জিনা, এই ব্যভিচার, এই অসভ্যতা, এই নোংরামি, এক ওয়াক্ত নামাজ না পড়া, সেজদা না দেওয়া, আল্লাহ পাকের গোলামি না করা, এই অসভ্য নাফরমানির পরিণতি কি? আল্লাহ বলে, বান্দা, কবরে আসতেই হবে, আমি তখন তোমাকে বুঝাবো, আমি বুঝাবো বান্দা আমার নাফরমানির শাস্তি কি। আসতেই হবে তোমাকে কবরে। এটা এমন অনিবার্য বাস্তবতা যে পৃথিবীর কোনো বুদ্ধিমান কিংবা বেওকুফ কেউই কবর থেকে আড়াল হইতে পারে না। পৃথিবীতে কেউ যদি জিতেও যায় তাহলেও সে কবরে আসবে, কেউ হেরেও যায় সেও কবরে আসবে। পৃথিবীর সবচেয়ে চালাক মানুষটাকেও কবরে চলে আসতে হবে, পৃথিবীর সবচেয়ে বেওকুফটাকেও কবরে পৌঁছতে হবে। এখানে চালাক বেওকুফ বরাবর, এখানে ধনী গরিব বরাবর, এখানে সুস্থ অসুস্থ বরাবর। জীবনে যার কোনো রোগ নাই সেও মরে যাবে, জীবনে যার রোগে রোগে রোগাক্রান্ত সেও কি মরে যাবে। মৃত্যুকে আড়াল করার, অস্বীকার করার, কবরকে আড়াল করার কোনো সুযোগ নাই বাপ। অতএব আল্লাহ এটা বলছে, বান্দা আসবা কিন্তু, হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে আসতে হবে তোমাকে। আর সেদিন আমি তোমাকে জানাবো
বুঝাবো এই প্রতিদিন ঘন্টা রাত সেকেন্ডের আমার দেওয়া প্রতিটা মুহূর্তের নাফরমানির পরিণতি কি, নাফরমানির পরিণতি কি। এইখানে মনে করো তোমরা যে কয়েকজন ছেলে ছুটে আসছো, এখন তোমরা অনেকে আসরের নামাজ পড়ো নাই, এখানেও আছো কেন বাবা? তুমি তো জানো যে এটা একটা মাহফিল, অথবা তোমার দিলে আছে যে আমি হুজুরের বয়ান শুনবো, ঠিক আছে মাশাআল্লাহ ভালো কথা, কিন্তু নামাজ কেন পড়লা না? তুমি একজন হুজুরকে পছন্দ করতে পারলা, তো একজন আল্লাহকে পছন্দ করলা না কেন? একজন হুজুরকে কেন পছন্দ করলা? তো এ তো আল্লাহর জন্য, যে আল্লাহর কথা বলে দেখে পছন্দ করি, তো সেই আল্লাহর হুকুম মানতে অসুবিধা কি? সেই আল্লাহ তাআলার হুকুম মানতে সমস্যা কোথায়? এমনিতে একজন হুজুরকে, হুজুর আমি আপনাকে পছন্দ করি, হুজুর আমি আপনার ভক্ত, তো অথচ আমি নামাজ পড়ি না, সেজদা দেই না, এক ওয়াক্ত নামাজ পড়ি না, এই অসভ্য ভক্ত দিয়ে আমি কি করব? এই হাইওয়ান দিয়ে আমার কি দরকার? এই ভক্ত দিয়ে কি আমি ঘাস কাটবো না চিরা চাবাবো? এটা দিয়ে আমি করব কি? এই ভক্তের আমার লাভ কি? আমার দরকার কি এরকম ভক্ত? আমি কি এনে নির্বাচনে খারাপ মনে যে আমার ভক্ত কয়জন হয়েছে? তাইলে বাপ, এটা তো উদ্দেশ্য আল্লাহকে ডাকা, আল্লাহ তাআলার দিকে ফেরা, আল্লাহকে চিনা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর ইবাদত। অনেক ছেলে পেলে আছে, অনেক আলেম ওলামাকে মহব্বত করে। কি মহব্বত? এই নাম কে ওয়াস্তের মহব্বত। এ দেখা হইছে, লাভ দিছে, দৌড় দিছে, দৌড় দিছে এতটুকু। আরে ভাই এতটুকু হইলে কি হলো? এই জন্য আমরা আজকে সংক্ষেপে কথাটা বললাম। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম। তাহলে এক নাম্বার সময়ের কসম করে আল্লাহ বলছেন, বান্দা সময় বড় দামি, সময় বড় মূল্যবান, এই নিয়ামতের কদর করো, তাহলে তুমি আখিরাতে লাভবান হবে। আরেকটা হলো আসর থেকে মাগরিব, এটা যেমন অল্প সময়, আখিরাতের তুলনায় তোমার দুনিয়ার হায়াতও তার চাইতে অল্প সময়। আসর থেকে মাগরিব দেখতে দেখতে ফুরায়া যায়,